বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এতদিন তো আমি ছোটদের জামা আপনাদের সাথে শেয়ার করেছি, বিভিন্ন ধরনের ফ্রক এবং কামিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কামিজ কাটিং। তো বড়দের কামিজ কাটিং শেয়ার করছি 42 সাইজ বডি দিয়ে। আশা করছি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন, যে কোনো বডির সাইজে আপনি কাটিং করতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই দেখা কন্টিনিউ করবেন। তো কথা না বাড়িয়ে আমি কাটিং পর্বে চলে যাচ্ছি। এখানে একটি কাপড় নিয়েছি, প্রিন্টেড কাপড়টা নিয়েছি এখানে আমি 3.5 হাত বহরের, আর এক কালার কাপড়টা নিয়েছি। এটা আমাদের সালোয়ারের প্যান্টের কাপড় ছিল, তো সেটা যেহেতু আমার এখানে প্রয়োজন নেই, আমি সেই কাপড়টা থেকে এখানে আমার কোটি এবং হাতা এবং দামানের পোর্শনে ব্যবহার করব। এখানে যে প্রিন্টেড কাপড়টা নিয়েছি আমরা হোয়াইট কালারে, এই প্রিন্টেড কাপড়টা কিন্তু এখানে আছে 2 গজ পরিমাণে কাপড়। যেহেতু 3.5 হাত বহরের কাপড় নিয়েছি, এখন বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে 4 পার্ট করে নিচ্ছি কাপড়টা। আমি যেহেতু এখানে 42 সাইজের বডি কাটিং করব, আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সাথেই থাকবেন, স্কিপ না করে দেখলে যে কোনো বয়সীর জন্য আপনি এভাবে কাটিং করতে পারবেন। এখানে গলার জন্য নিচ্ছি আমি 2.5 ইঞ্চি, কাঁধের অংশের জন্য নিচ্ছি 4 ইঞ্চি, হাতার আরমোলের জন্য নিচ্ছি আমরা এখানে 7 ইঞ্চি। এখন আরমোল যেই সাইড থেকে আমরা বডির মেজারমেন্টটা নিচ্ছি এখানে 10.5 ইঞ্চি, আরমোলের নিচ থেকে নিচ্ছি এখানে 13 ইঞ্চি সাইড ফাড়া অংশ, মাঝখানে নিচ্ছি আমরা 10 ইঞ্চি, মাজার সাইডে নিচ্ছি আবার 10.5 ইঞ্চি। তারপর সাইড থেকে আমরা 1.5 ইঞ্চি এভাবে বাড়তি নিচ্ছি। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমি কিন্তু কাটিং করে নিব, আর জামার যতটুকু লং নিব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে 3.5 হাত বহরের কাপড়, তো কাপড়ের লং কিন্তু এখানে অনেকখানি আছে, তো আমার এতখানি প্রয়োজন নেই, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়ে নিব। এখানে আমি কাপড়ের যে লং সেটা নিচ্ছি 47 ইঞ্চি, মানে 47। তো আমি এখানে নিয়েছি, আপনি আপনার লং অনুযায়ী নিতে পারেন। এখানে 13 ইঞ্চিতে যে সাইড ফাড়াটা দিয়ে রেখেছি সেখানে একটা ছোট্ট করে কাট করে দিচ্ছি। পরবর্তীতে সেলাইয়ের যে নিডল বসে আবার আমরা উপর দিকে সেলাইটা করব, তো সেটা কিন্তু এখানেই আমাদের সাইড ফাড়ার অংশটা পড়বে। তো এখন এই মাঝখান থেকে কাপড়টাকে আমি আলাদা করে নিয়েছি। তো ধরতে গেলে আমাদের কিন্তু 3 পিসটা একদম কাটিং করা হয়ে গিয়েছে। আমরা কোটির ক্ষেত্রে তারপর গিয়ে আমাদের যে গলার অংশটা সেটা কাটিং করব। এখন কাপড়টা যেহেতু এখানে অল্প আছে, তো সেক্ষেত্রে আমি যেহেতু কোটি দিব, তো কোটি ডিজাইন করব, যেহেতু এখানে আমি হাতার নিচটা তো এক কালার যে পিঙ্ক কালার কাপড়টা সেটা দিয়ে নিব। প্রথমে কাপড়টাকে 4 পার্ট করে মাঝখান থেকে কাপড়টাকে আলাদা করে নিচ্ছি, আর এখানে কাপড়ের যতটুকু লং আছে আমি ততটুকুই দিব। এখানে 8.5 ইঞ্চি হাতার যে লং ফিটিং অংশটা মানে সেটা দিব, আর 14 ইঞ্চি আছে হাতার ডাউনটা দিচ্ছি আমরা 5 ইঞ্চি। এখন যে 8 ইঞ্চি 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে রেখেছি সেখান থেকে আমরা আরমোল অনুযায়ী মিলিয়ে দিব। এখানে কাঁধের অংশের দিকে একটু ছোট্ট করে কাট করে রাখছি। এখন যে পিঙ্ক কালার কাপড়টা সেটা আমরা এক কালার কাপড়টা দিয়ে কিন্তু এখন ডিজাইনটা করব হাতার নিচের দিকটা। তো কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি, তারপরে এটাকে 4 ভাঁজ করে নিব। যে কাপড়টা আমরা সেলাইয়ের অংশটা কিন্তু রেখে তারপর মেজারমেন্ট করব। এখানে 21 ইঞ্চি নিব, আর এভাবে নিচ থেকে ধরলে এটা 7 ইঞ্চি হবে। এখন আমাদের এভাবে যেই 8.5 ইঞ্চিতে দিয়েছি সেভাবে আমরা এটাকে উপর দিক পর্যন্ত কাটিং করে দিয়েছি। এখন আমরা কোটির জন্য কাটিং করব। কোটির জন্য কাটিং করার জন্য আমি এখানে প্রথমে কাপড়টা মানে জামার কাপড়টা মেলে নিচ্ছি। মেলার পর আমরা এখানে প্রথমে নিচের দিকে রাখবো, প্রিন্টেড কাপড়টা উপরের দিকে রাখবো। এক কালার কাপড়টা নিচের দিকে রেখেছি, প্রিন্টেড কাপড়টা উপর দিকে রেখেছি। এখন আরমোল অনুযায়ী আমরা এভাবে কাটিং করে নিব। কাটিং করে নেওয়ার পর কাপড়টাকে আমরা উপর দিকে নিয়ে আসবো, যেহেতু আমাদের গলার মেজারমেন্টটা কাটিং করতে হবে এবং কোটির একটা শেপ দিতে হবে, সে কারণে এটা উপর দিকে রাখলেই ভালো হবে। গলার আমরা 2.5 ইঞ্চি নিচ্ছি, 2.5 ইঞ্চিতে মেজারমেন্ট করে আমরা লং নিচ্ছি 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে এভাবে রাউন্ড করে দিচ্ছি। এখন রাউন্ড করে আমাদের সামনে এবং পিছন পার্টের গলাও কিন্তু সেমভাবে কাটিং করেছি। এখন কোটিটা আমরা শেপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। হাতার আরমোল সাইড থেকে আমরা গলার পট্টিটাকেও বের করে নিয়েছি। এখন আমরা দামানের পোর্শনের জন্য এখানে 7 ইঞ্চি করে কাটিং করে রাখছি।
পরবর্তীতে এই কাপড়টাকে মাঝখান থেকে আলাদা করে নিব, যেহেতু এটা আমরা দুই সামনে এবং পিছন পাটেও ব্যবহার করব। তো আমাদের কিন্তু জামা কাটিং করা হয়ে গিয়েছে, এখন আমরা সেলাই পর্বতে চলে যাব। তো সেলাই করার জন্য প্রথমে আমি হাতার যে অংশগুলো বা দামানের অংশগুলো সেগুলো সেমভাবে জয়েনিং করে নিচ্ছি। তো হাতার অংশগুলোকে আমি এভাবে জয়েনিং করে নিচ্ছি, পার্ট বাই পার্ট জোড়া লাগিয়ে মাঝখান থেকে একটি ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি আরেকটি হাতাও সেলাই করে নিয়েছি। তো এখন আমি হাতার যে ফিক্সড লুজ ফিটিংয়ের অংশ সাইডটাও সেলাই করে নিচ্ছি। হাতাগুলো সেলাই করার পর এখন আমি কোটির যে অংশগুলো সেমভাবে কীভাবে সেলাই করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই মাঝখানের থেকে যে অংশগুলো সেগুলো আমরা এভাবে চিকন করে সেলাই করে নিচ্ছি, একটা সেলাই দিব। তো এভাবে আরেকটি কোটির সাইডও আমরা সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্যাক পার্টেও এই কাপড়টা দিতে পারেন, শুধু এটা রাউন্ড হবে, বা ব্যাক পার্টে কিন্তু ডাবল ফোল্ড দিলে ভার হয়ে যায়। তো যেহেতু সামনের দিকে দিচ্ছি, তো আপনারা চাইলে কিন্তু ব্যাক পার্টেও দিতে পারেন। এখন আর্মহোল সাইডগুলোকে আমি সেলাই করে নিচ্ছি। তো আমাদের কোটিটা কীভাবে জয়েনিং করেছি দেখতেই পাচ্ছেন, সেমভাবে দুইটা কোটির যে অংশগুলো সেগুলো জয়েন করে নিয়েছি। এখন সামনের দিক দিয়ে কোটিগুলো যাতে ফিক্সড হয়ে থাকে, পরবর্তীতে যাতে নাড়াচাড়া না খায় সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। তো এভাবে এটা আমরা সেলাই করে নিয়েছি। সেমভাবে আরেকটি সাইডও কিন্তু আমরা অ্যাটাচড করে নিয়েছি। তো এভাবে সেলাই করার পর এখন আমরা গলার পট্টিটাকে জয়েনিং করে নেব। তো পট্টিটা জয়েনিং করার আগে সাইডগুলোকে চিকন করে সেলাই করে নিচ্ছি। পট্টিগুলো সেলাই করার পর আমরা জামার গলার সাথে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। সেলাই করার পর ছোট ছোট করে কাট করে দিব, সেক্ষেত্রে এটা আমাদের উল্টে চাপ সেলাই দিতে বা ফিনিশিং সেলাই দিতেও কিন্তু ইজি হবে। এখন উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঘুরিয়ে উল্টো দিকে নিয়ে আমরা এভাবে উপর থেকে পট্টিটার উপর থেকেও সেলাই দিয়ে দিব। তো তার আগে আমরা লেস জয়েনিং করে নিব, যেহেতু আমরা এটা পিঙ্ক কালার কাপড়, তো সেটার উপর সাদা সুতা দিয়ে কিন্তু সেলাই করতে গেলে পরবর্তীতে এটা খুব বাজে দেখাবে, সেই কারণে আমি এখন লেসটা সাদা সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো লেসটা আমরা সেলাই করার সময় অবশ্যই নিডলে বড় সেলাই দিয়ে রাখবো। সেমভাবে আরেকটি সাইডে আমি লেসটা জয়েনিং করে নিব। তো লেসটা জয়েনিং করা শেষ। এখন আমাদের যে নিচে দামানের পোর্শনের জন্য এখানে আমি কাপড়টা কাটিং করে নিয়েছি প্রায় 3 ইঞ্চির মতো। তো এটাকে সামনের দিক থেকে কিন্তু এভাবে সেলাই করে নিচ্ছি। তারপর এটাকে আমরা ভাঁজ দিকে এভাবে ঘুরিয়ে নিয়েছি। এভাবে ভাঁজ করে একটি সামনের দিকে এভাবে সেলাই দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে লেস ব্যবহার করতে পারেন। আমাদের দামানের পোর্শন সেলাই করা হয়ে গিয়েছে, এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। তো সামনে এবং পিছনে পার্ট যেহেতু গলা সেম দিয়েছি, শুধু কোটিটা একটু সামনেতে জয়েনিং করেছি, পিছন পার্ট একদম প্লেন, তো সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তো কাঁধের অংশগুলোকে জয়েনিং করার পর এখন আমরা হাতা জয়েনিং করে নিচ্ছি। যেহেতু আমরা হাতাটা আগে থেকে সেলাই করে নিয়েছি, হাতার কাঁধের অংশের দিকে দুইটা করে সেলাই পড়েছে। তো আবার একটি ডাবল সেলাই দিয়ে নিব। তো ডাবল সেলাই দেওয়ার পর দুটোটা হাতা যেহেতু জয়েনিং করা হয়ে গিয়েছে, হাতার একটি কর্নার সাইড আমরা ফোল্ড করে উল্টে তারপর এটার উপর থেকে ডাবল সেলাই দিয়ে তারপর মাজার যে সাইড ফাড়া অংশ মানে 13 ইঞ্চিতে এসে আমরা নিডলটাকে ঘুরিয়ে আবার উল্টো দিকে মানে উপরের দিকে আবার সেলাইটা দিয়ে দিব। এই যে এভাবে ঘুরিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো সেমভাবে বডির আরেকটি সাইডও আমরা কমপ্লিট করে নিয়েছি। এখন আমাদের সাইড ফাড়া অংশগুলো সেলাই করে নিব। তো সাইড ফাড়া অংশগুলো সেলাই করার জন্য সাইড থেকে কাপড়টাকে ধরে তারপর এক সাইড আমরা সেলাই করে নিচ্ছি। তারপর সাইড ফাড়া অংশের দিকে এসে নিডলটাকে বসিয়ে তারপর ঘুরিয়ে আবার এই সাইড থেকে আবার আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই এই কাজটাকে খুব কষ্টকর মনে করেন, এটা কাজটা কিন্তু খুবই সহজ। আর সাইডের যে এক্সট্রা কাপড়গুলো থাকে সেগুলো কেটে সমান করে নেবেন, এক্ষেত্রে
কুঁচকে যাওয়ার বা লং হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। একদম সিমিলারভাবেই কিন্তু কভার আপ করতে পারবেন। সাইডগুলোকে আবার একটি নিডল বসিয়ে দিব, আবার এই সাইড থেকে ঘুরিয়ে সেলাইটা করে নিব। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর যদি না বুঝে থাকেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। ফুল জামাটা সেলাই করার পর এই হচ্ছে জামাটার যে পুরো লুক, সেটা আপনাদের কাছে কিন্তু কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের কাছে যদি আরও একটা রিকোয়েস্ট করব, যারা নতুনরা আছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর জামার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে সাথেই থাকবেন। আরও যদি সেলাইয়ের ভিডিও দেখতে চান বড়দের, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু।